সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে যাতে অবৈধ প্রবাসীরা সেখানে ভিসা লাগাতে পারে, আর যারা ভিসা লাগাতে চাইবে না তারা যাতে নিজ দেশে চলে যেতে পারে সাধারণ ক্ষমার আওতায়। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে জরিমানার বিষয়। জরিমানাটা হচ্ছে যে সমস্ত প্রবাসীদের আসলে যারা ভিসা লাগাতে চাইবেন, যাদের আসলে জরিমানা এসে গেছে, জরিমানাটি কি অটোমেটিকলি মাফ হচ্ছে নাকি সেটিকে আসলে মাফ করিয়ে নিতে হবে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে ভিজিট ভিসা, যারা ভিজিট ভিসায় সেখানে গিয়েছিলেন সময় মতো ভিসা লাগাতে পারেননি, তারা সেখানে অবৈধ হয়েছেন, তারা আসলে ভিসা লাগাতে পারবেন কিনা। তো এ ব্যাপারে আসলে আজকে আপনাদের সাথে বিস্তারিত তুলে ধরব। আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন এবং সর্বোচ্চ শেয়ার করে দিবেন। তো চলে যাচ্ছি মূল প্রসঙ্গে। তো প্রিয় দর্শক, প্রথমত জরিমানার বিষয়। জরিমানাটা কি আসলে অটোমেটিক মাফ হয়ে যাচ্ছে নাকি সেটি আসলে মাফ করিয়ে নিতে হচ্ছে? না, আসলে অটোমেটিকলি কোনো জরিমানা মাফ হবে না। যারা ভিসা লাগাবেন জরিমানাটা আসলে মাফ করিয়ে নিতে হবে। তো তার জন্য আসলে আপনাদের কি করতে হবে? তার জন্য আসলে আবেদন করতে হবে। তো আবেদন করার জন্য আসলে কি সমস্ত ডকুমেন্টগুলো লাগতে পারে? আপনার একটি পাসপোর্ট কপি রাখবে, পাশাপাশি আপনি একটি পাসপোর্ট সাইজের ছবি রাখতে পারেন। যদি প্রয়োজন হয় দিবেন, প্রয়োজন না হলে আসলে দিবেন না। তো এখানে আরেকটি কথা হচ্ছে যে আসলে আবেদনটি করার জন্য আপনি আসলে কোথায় যাবেন? আপনাকে যেতে হবে আমির সেন্টারে। সেখানে আপনি যাবেন, গিয়ে আসলে আপনাকে সেখানে অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো সেখানে যারা আসলে দায়িত্বরত ব্যক্তিরা রয়েছে, কর্মচারীরা রয়েছে, তাদের সহায়তায় আপনি সেটা করতে পারবেন। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে গালফ নিউজের খবরে যেটি বলা হচ্ছে, সেখানে আসলে বলা হচ্ছে যে আবেদন করার সময় আসলে আপনাকে যা বলতে হচ্ছে সেটা হচ্ছে আপনাকে একটা কারণ দেখাতে হবে যে কারণে আপনি আসলে অবৈধ হয়েছিলেন। তারপরে আরেকটি কথা হচ্ছে যে আপনি আসলে জরিমানা দিতে আসলে অক্ষম, আপনি জরিমানা দিতে পারবেন না, এটা উল্লেখ করতে হবে। পাশাপাশি হচ্ছে যে জরিমানা কমিটি থেকে আপনাকে একটা অনুরোধ নিয়ে সেটা জমা করতে হবে। তারা একটা চিঠি দিবেন যে এই ব্যক্তির আসলে জরিমানাটা মাফ করার বিষয়ে। তো সবগুলো মিলিয়ে আপনি যখন আমির সেন্টারে যাবেন, সেখানে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, তাদের সহায়তায় আপনি সেখানে আবেদন করবেন যাতে আপনার জরিমানাটা মাফ হয়ে যায়। আসলে তার আগে কি করবেন? তার আগে হচ্ছে যে এই যে আসলে ক্যাম্পেইনে আপনি সরাসরি চলে যাবেন। যে সমস্ত আপনি যে স্টেটে থাকেন না কেন, শারজা, দুবাই, আবুধাবি, আজমান, রাসেল খেমা, যেখানেই থাকেন, আসলে নির্দিষ্ট একটা জায়গা করবে যেখান থেকে আসলে আপনাদের ভিসা লাগানোর কার্যক্রম শুরু হবে, অথবা যারা দেশে চলে যাবেন তাদের কার্যক্রম সেখান থেকে শুরু হবে। তো সেটা একটা তাবুক সহকারে আপনারা দেখতে পারবেন, হয়তো বা কোনো স্কুলে হতে পারে, যে কোনো একটা জায়গা হবে। সেখানে আপনারা যাবেন, গিয়ে সরাসরি প্রথমত সেখানে বলবেন যে আপনি ভিসা লাগাবেন। সেখানে আপনি আগে চাইবেন যে আপনার কোনো ফাইন আছে কিনা, এই বিষয়টা তাদের করবেন। যাওয়ার সময় আপনি পাসপোর্ট কপি নিয়ে যাবেন, আপনার ডকুমেন্টগুলো আপনি নিয়ে যাবেন যাতে যাচাই করতে সুবিধা হয়। তো এখান থেকে আপনাকে আসলে তারা রাস্তা দেখিয়ে দেবে, যদি আপনি ভিসা লাগাতে চান, যদি ফাইন আসে কিভাবে মাফ করবেন, কিভাবে ভিসা আপনি লাগাবেন, এই সমস্ত লাইন সেখানে আপনাকে কিন্তু দেখিয়ে দেবে। আপনি সেই মোতাবেক কাজ করবেন, তাহলে আপনি ভিসা লাগাতে পারবেন। এবার আসি ভিজিট ভিসাদারীরা আসলে যারা অবৈধভাবে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন, তারা আসলে ভিসা লাগাতে পারবেন কিনা। তো এই প্রসঙ্গে যদি আমি কথা বলতে চাই, আমি আগের ভিডিওতে আপনাদের সম্পর্কে বলছিলাম যে ভিজিট ভিসাদারীরাও আসলে পারবে। কেন বলছিলাম এই কথাটা? এটার একটা আসলে সূত্র কিন্তু রয়েছে, সেটা আমি আপনাদের সাথে তুলে ধরছি। প্রথমে আসলে বৃহস্পতিবারের ঘোষণার পর ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড ফুড সিকিউরিটি আইসিপি শীঘ্রই সর্বশেষ সাধারণ ক্ষমার পদ্ধতি প্রকাশ করবে। বুঝতে পারলেন? যে আইসিপি থেকে ঘোষণা করা হয়েছে সাধারণ ক্ষমা, তো সেই আইসিপি থেকে কিন্তু আরেকটি সর্বশেষ ঘোষণা আসবে। এই জন্য আমি বলছিলাম যে আপনারাও পারবেন। আসলে যাতে মিস ইনফরমেশন হয়ে না যায়, এই ভিডিওটি আসলে করা আপনাদের জন্য যারা ভিজিট ভিসাদারী। তো এখান থেকেই আসলে আপনারা বুঝতে পারবেন যে এখানে আরেকটি আপডেট আসবে। সেই আপডেটের মধ্য দিয়ে আসলে রেজাল্ট হয়তো আসতে পারে যে ভিজিট ভিসাদারির জন্য। আমি যদি আপনাদের সাথে একটু যোগ করতে চাই, সংবাদ মাধ্যমে যেটা আমরা দেখতে পাচ্ছি গালফ নিউজের, সেখানে কিন্তু রেসিডেন্সি ভিসাদারির কথা বলা হয়েছে তাদের স্ট্যাটাস পরিবর্তন করার জন্য এই সাধারণ ক্ষমার আওতায়। তো এখানে কিন্তু আমরা যদি দেখি স্পষ্ট করে আসলে ভিজিট ভিসাদারির সম্পর্কে কোনো কিছু বলা হয়নি, তারা আসলে ভিসা লাগাতে পারবেন কিনা। শুধু আমরা দেখতে পাচ্ছি যে আইসিপি থেকে শীঘ্রই সর্বশেষ সাধারণ ক্ষমার পদ্ধতি প্রকাশ করা হবে। তো এই জন্য আমাদেরকে আসলে অপেক্ষা করতে হবে। যারা ভিজিট ভিসাদারি অবৈধ ভাবে যারা
আরব আমিরাতে আছেন তাদেরকে আসলে একটু অপেক্ষা করতে হবে এবং কি আপডেট আসতেছে এটার জন্য আসলে চোখ রাখতে হবে। আপনারা আমার চ্যানেলে চোখ রাখবেন, আমি চেষ্টা করব এটার কোনো আপডেট আসলে সেটার সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তবে এখানে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাচ্ছি, যে সমস্ত রেসিডেন্সি ভিসাধারীরা আসলে বৈধতা পাবেন সেই অনুপাতে যারা ভিজিট ভিসাধারী তারাও কিন্তু পাওয়ার কথা, কারণ তারাও বৈধভাবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আসছিলেন এবং যারা ভিজিট ভিসাধারী তারাও বৈধভাবে ভিসা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন। পার্থক্য শুধু তারা কাজের ভিসাধারী আর এরা হচ্ছে ভিজিট ভিসাধারী, কিন্তু সাধারণ ক্ষমা হলে কিন্তু সবার জন্য হওয়া উচিত, এটা আমার ব্যক্তিগত মতামত। তো আমি এখানে অগ্রাধিকার রাখছি যে যেহেতু সবাই বৈধভাবে সেখানে গিয়েছে তো সেহেতু একটা সুযোগ কিন্তু রয়েছে, আশা ছাড়া যাবে না, হাল ছাড়া যাবে না। আমরা দেখব আসলে পরবর্তী কী রেজাল্টটা আসতেছে, এই জন্য একটু অপেক্ষা করতে হবে, যেহেতু তারা বলছেন সর্বশেষ আসলে পদ্ধতি প্রকাশ করবে আইসিপি। যেটি আমরা গালফ নিউজে দেখতে পাচ্ছি, তারা এই প্রতিবেদনটি আসলে প্রকাশ করেছে। তো আমি যেটা আপনাদেরকে বলবো, আপনারা এখন থেকে আসলে প্রস্তুতি নিন কে কোথায় আসলে ভিসা লাগাবেন, কথাবার্তা বলে রাখুন, যদি সুযোগ এসে যায় আপনাদের পক্ষে তাহলে দ্রুত ভিসা লাগিয়ে ফেলতে পারবেন। আপনাদের আসলে পাসপোর্ট কপি রেডি করে রাখবেন, পাশাপাশি ছবি রেডি করে রাখবেন। আপনারা যারা ভিজিট ভিসায় গিয়েছিলেন তাদের আগে যাওয়ার সময় যে ভিসা ছিল এই ভিসাটাও আপনারা যদি কপি থাকে সেটাও সংগ্রহ করে আপনারা রাখবেন, সাথে রাখবেন। যদি প্রয়োজনে দেখা যাচ্ছে এগুলো প্রয়োজন হচ্ছে তাহলে সেটি আপনারা ব্যবহার করবেন, না লাগলে আসলে নাই। আর এত বড় যে একটা সুযোগ সুবিধা আসলে দিয়েছে তার জন্য আসলে সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষকে আসলে সরকারকে অনেক অনেক ধন্যবাদ। তো যাই হোক, আপনারা আসলে ক্লিয়ার হয়েছেন এবং যে আইসিপি থেকে আসলে যেটি প্রকাশ করেছিল, যেটি একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়, সেখানেও কিন্তু স্পষ্ট করে কোনো ভিজিট ভিসাধারী সম্পর্কে আসলে বলা হয়নি। তো যার কারণে তাদের বিজ্ঞপ্তি এবং যে নিউজ হয়েছে গণমাধ্যম তাদের আসলে প্রতিবেদন সব কিছু মিলিয়ে কিন্তু আমরা স্পষ্ট হতে পারি না যে আসলে ভিসাধারীরা আসলে ভিসা লাগাতে পারবে কিনা। কিন্তু আমরা আশা রাখছি যে যেহেতু সাধারণ ক্ষমা সবাই ইনশাল্লাহ ভিসা লাগাতে পারবে। এখন দেখার বিষয় আপডেট কি আসে সেটার অপেক্ষায় আমরা আছি। তো নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই, আল্লাহর পক্ষ থেকে ইনশাল্লাহ ভালো একটা ফলাফল আসুক এই আমিরাত সরকারের মধ্য দিয়ে, সেটাই আমরা প্রত্যাশা করি, সেটাই কামনা করি, যাতে প্রতিটা প্রবাসী যেখানে যারা অবৈধ আছে রেসিডেন্সি ভিসা অথবা ভিজিট ভিসাধারী সবাই যাতে ভিসা লাগাতে পারে। ভিডিওটা প্রত্যেকে সর্বোচ্চ শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং সবসময় চট্টগ্রাম সময় টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।